নিয়ে এসেছেন, কোষাগারে জমা দেননি। আমরা দেখেছিলাম নিয়ে সুন্দর করে একটা ছবি দিতে ঠিক আছে। ভিডিও করতেছে না অডিও করতেছে? ভিডিও করতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন ভিডিও করলে ঠিক আছে। চারদিকে যে শব্দ তাতে এটা হবে বলেন। আজকের সমাবেশে আমাদের যে দাবি, সেই দাবির সমর্থনে আমরা আজকে এসেছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে দিনকে দিন ডিস্ট্রয়েট করতেছে, মানুষের নিরাপত্তা নেই, রাস্তাঘাটে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এটা এই সরকারের দুর্বলতা। এখানে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের একটাই দাবি, তাদের জীবন এবং মানুষের নিরাপত্তা। নিরাপত্তার চেয়ে বড় কিছু নাই। আজকে আপনারা দেখতেছেন যেভাবে দেশে খুন, ধর্ষণ, রাহাজানি এবং অপহরণ বেড়ে গেছে, তাতে আমরা আজকে রাস্তায় আসতে বাধ্য হয়েছি। কারণ মানুষের এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সেখানে সরকার ব্যর্থ হচ্ছে নিরাপত্তা দিতে। কাজেই এই নিরাপত্তার দাবিতে আজকে সকল শ্রেণীর মানুষ এগিয়ে এসেছে। আমরা আর কিছু চাই না, আমরা চাই অতি দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করতে এবং জনগণের নিরাপত্তা বিধান করতে। এই নিরাপত্তার জন্যই আজকে আমাদের মূল দাবি। এবং আমরা জনগণের নিরাপত্তা চাই, মানুষের জীবনের নিরাপত্তা চাই। আমরা আমাদের এই দেশে শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমরা একটা ইলেকশন চাই, যাতে গণতান্ত্রিক সরকার আসে, এই দেশ সুন্দরভাবে পরিচালিত হয়। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সেন্টার, মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের পক্ষ থেকে আজ আমরা সারা দেশে যে খুন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস, ছিনতাই ঘটছে, এগুলোর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে সারা দেশের মানুষ শান্তিতে ঘুমোতে পারছে না, তাদের দেশের মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। এই সমস্ত খুন, রাহাজানি, ঘৃণ্য কার্যক্রমকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখি। এই কাজ যেন অতি দ্রুত বন্ধ হয়। যে সকল খুন, রাহাজানি, সন্ত্রাস ইতিমধ্যে ঘটেছে, এগুলার খুনি, রাহাজানি, ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই না যাতে সারা দেশে কোথাও যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো ছেলের বাবার ক্রন্দন শুনতে না পাই, কোনো ছেলের কোনো মেয়ের আর্তনাদ শুনতে না হয়। আমরা এগুলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি এগুলো সরকার দ্রুত ব্যবস্থা নেবেন এবং দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। জাতিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের উদ্যোগে আয়োজিত মিটফোর্ডের সোহাগ হত্যা সহ সমগ্র বাংলাদেশে ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব SM শিব্বির আহমেদ। উপস্থিত আছেন সংস্থার ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট শাহরুজ্জামান। উপস্থিত আছেন সংস্থার নির্বাহী প্রধান আলহাজ লায়ন ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ সহ সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 9 তারিখ মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে। যে এই পৈশাচিক হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আমরা 5 আগস্টের পরে খুনি শেখ হাসিনার পতনের পরে আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা সেই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে থাকবে না হত্যা,